আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান একটু সাহস দেখাইতে দেখাইতে বেশি দেখাই ফেলছে। ওই যে অতিভোজনে পেট নষ্ট হবে, কাপড় নষ্ট হবে, তো অতি বাড়াবাড়িতে অস্তিত্ব বিলীন হবে। ইরান তার চারিপাশে সব শত্রু বানায় ফেলছে, মানে সব শত্রু বানায়। ইরান তো তার ডিফেন্স সিস্টেম, এ সিস্টেম সে সিস্টেম সব সিস্টেম করেও তার দেশের সর্বোচ্চ নেতা খামেনিকে বাঁচাতে পারেনি, তার সেনাপ্রধানকে বাঁচাতে পারে নাই, তার নৌপ্রধানকে বাঁচাতে পারে নাই, খামেনির স্ত্রী সন্তান নাতি পুতি বৌমা কাউকে বাঁচাইতে পারে নাই। খামেনির সন্তান সে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে, মোস্তফা খামেনি, তাকে কিন্তু কোনোদিন মিডিয়াতে দেখা যায়নি। তার এআই দিয়ে একটা ভিডিও দেখা গিয়েছিল। এত কিছুর পরেও তারা যে টিকে আছে, তাদের এই টিকে থাকার পেছনে অগ্রগণ্য ভূমিকা যে দেশগুলো রেখেছে তার মধ্যে একটি হলো রাশিয়া। রাশিয়া হলো ভারতের অন্যতম বন্ধু। ভারতের সাথে ইরানের ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিন থেকেই ভালো। সেই ইরান ভারতের সাথে ইদানিং করছে তেড়ামি। ভারতের 21 জন ক্রুকে তারা হেফাজতে নিয়ে গিয়েছে। তারা সেই জাহাজকে গুলি করার অনবরত তাদের যে বাহিনী আছে তারা গুলি করছিল। গুলি করার এক পর্যায়ে এই জাহাজের ক্রুগুলো তারা নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়ে। সেখান থেকে এসে তাদেরকে হেফাজতে নিয়ে গেছে ইরান। তো ইরান একেবারে ওই যাত্রা ভঙ্গ করে ফেলছে। হয়তোবা ইরান বুঝতে পারছে না যে কি করবে। ওরা চাচ্ছে ভারতকে কোনো না কোনো ফরম্যাটে এই যুদ্ধে জড়াতে, কিন্তু ভারত জড়াইতে চাচ্ছে না। কারণ ভারতের মানে উভয় পক্ষের সাথেই ভারতের সম্পর্ক ভালো। ইসরায়েলের সাথেও ভালো, ইরানের সাথেও ভালো। ভারত চায়নি কোনো ফরম্যাটে কোনোভাবেই এই যুদ্ধে জড়াইতে। কিন্তু ইরান একটু বাড়াবাড়ি করে একের পর এক, এর আগে 2টি জাহাজকে গুলি করেছিল আপনারা জানেন। তারপরে 2টা জাহাজ গুলি করে সেটাকে বিকল করে সেই জাহাজ দুটি হেফাজতে নিয়েছিল। এখন শুনছি 21 জন ক্রুকে তারা হেফাজতে নিয়েছে ভারতীয়। সুতরাং এদেরকে রক্ষা করতে যাবেই ভারত, বা ডিপ্লোম্যাসি হোক, যে কোনো পলিসিতে তাদের সাথে একটা ফরম্যাটে লেগে যাবে। আর ভারত যদি কোনো না কোনো ফরম্যাটে ইরান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে দেখবেন, মানে ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ইতিমধ্যে কিন্তু ভারত তার দেশের নাগরিকদেরকে আপনার ইরান থেকে সব সরে যেতে বলেছে। তার মানে অতি দ্রুত সময়ের ভেতরে আপনারা দেখবেন ইরানে বড়সড় হামলা হয় ইসরায়েল নাকি আমেরিকা চালাচ্ছে। সেই হামলা ইরানের জন্য চরম ক্ষতিগ্রস্ত তার দিকে যাবে। ইরান ইচ্ছা করে ভারতের সাথে শত্রুতা করে তাদের বিপদকে আরও ঘরে ডেকে নিয়ে আসলো। ভারতের সাথে তেড়ামি মানে ইরানের পরাজয় সুনিশ্চিত। এটা আপনারা লিখে রাখেন, দেখবেন ইরান শেষ পর্যন্ত কোথায় যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।